الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باه بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفورا لهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد الشريف شغل درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রবের নিকট লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে রমজানুল মুবারক শেষ করার পর আজকের এই আনন্দের দিনে পৌঁছার এবং মসজিদে আসার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলে শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে শুকরিয়া আদায় করার তিনটি কারণ। এক নম্বর কারণ হলো আমরা রমজানুল মুবারকের অনেক আগেই দোয়া করেছিলাম। কি দোয়া মনে আছে? اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اي الله আপনি আমাদেরকে বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দিন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 11 মাস পর একটি মাস আসে ইবাদতের মাস। সব জিনিসের মৌসুমে যেমন ওই জিনিসগুলো অনেক বেশি পাওয়া যায়, তো ইবাদতের মৌসুম হলো রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে মঞ্জুর করে, আমাদের দোয়াকে কবুল করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দিয়েছেন, রমজানে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য সকলে চিৎকার দিয়ে শুকরিয়া দেন বলে আলহামদুলিল্লাহ। এক নম্বর নিয়ামত, এক নম্বর শুকরিয়ার কারণ। দ্বিতীয় শুকরিয়ার কারণ হলো অনেকেই আমাদের থেকে চলে গেছে। গত 2-1 দিন হয় আমার এক বন্ধু, একই সাথে পড়াশোনা করছি, ইব্রাহিম নাম হলো, বাড়ি হলো শরীয়তপুর, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যুবক মানুষ, কাছাকাছি বয়সের, একই ক্লাসে পড়াশোনা করেছি। তাহলে মানুষের দুনিয়া থেকে যেতে কোনো সময় লাগে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তার মৃত্যু যখন লেখা, যেই সময়ে যেই টাইমে যেইভাবে লেখা ওইভাবে তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো আমাদের থেকে গত কয়েকদিন আগে আমাদের এলাকা থেকেও একজন চলে গেছে। তো আমাদের চোখের সামনে বন্ধুবর চলে গেল, আমাদের এলাকার লোক চলে গেল। এভাবে পুরো দেশ থেকে, পুরো পৃথিবী থেকে অনেক মানুষ বিদায় নিয়েছে। রমজানে বিদায় নেয়নি, নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মৌসুমে এই সিজনটাকে আমার পূরণ করার সুযোগ করে দিয়েছেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন 15 রমজানে, তারা তো 15 রমজান পর্যন্ত আমল করতে পেরেছেন, ইবাদত করতে পেরেছেন। এক ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, একটা নেকি করলে 70টা নেকি পাওয়া যায়। তাহলে 15 দিনে তো তার ক্লোজ হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরো রমজান এই সওয়াব, এই ইবাদতের সিজন, ইবাদতের মৌসুমটাকে পুরো করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এটা হলো দ্বিতীয় শুকরিয়ার কারণ, নিয়ামত। তৃতীয় বিষয় হলো আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকেছেন, আজকে আমাদেরকে পুরস্কার দিবেন, আজকে ক্ষমার ঘোষণা দিবেন। এইটা হলো কোরআনুল কারীম থেকে রেফারেন্স আছে, হাদিস থেকে রেফারেন্স আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইখানে ডেকেছেন। ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো খুশি। এই খুশি কেন? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে মোচন করে দিবেন, জান্নাতি মানুষ হয়ে আমরা ঘরে যাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আনন্দের ব্যবস্থা করেছেন। তাহলে 3টি কারণ হলো আজকে শুকরিয়া আদায় করার, 3টি নিয়ামত আজকে আমরা পেলাম।